যে নামাজ অন্যায় এবং অশোভনীয় কাজ হইতে বিরত না রাখে সেই নামাজ আল্লাহর নৈকট্যর পরিবর্তে দূরত্ব সৃষ্টি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করিল, অর্থাৎ ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় নামাজ যাবতীয় ফাহেসা এবং অন্যায় কাজ হইতে ফিরাইয়া রাখে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, যে ব্যক্তির নামাজ এইরূপ না হয় এবং তাহাকে ফাহেসা এবং অন্যায় কাজ হইতে ফিরাইয়া রাখে না, উহা নামাজই নহে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ জিজ্ঞাসা করলো এই আয়াত সম্পর্কে, অর্থাৎ ইন্নাস সালাতা তানহা, অর্থাৎ নিশ্চয় নামাজ মানুষকে ফাহেসা কাজ থেকে বিরত রাখে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তো আল্লাহ রাসূল ইরশাদ করলেন, যে ব্যক্তির নামাজ এইরূপ না হয়, অর্থাৎ সে নামাজও পড়ে কিন্তু এই নামাজ তাকে ফাহেসা, অনর্থক কাজ থেকে, খারাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে, পাপের কাজ থেকে, এইভাবে অশ্লীল কাজ থেকে যদি এই নামাজ তাকে বিরত না রাখে, তাহলে বুঝতে হবে যে তার নামাজটা প্রকৃত নামাজ হচ্ছে না। তো নিঃসন্দেহে নামাজ এমনই এক বড় দৌলত যে উহাকে সঠিকভাবে আদায় করার ফল ইহাই যে উহা অসঙ্গত কাজ হইতে বিরত রাখে। যদি বিরত না রাখে তবে বুঝিতে হইবে নামাজ অসম্পূর্ণ রহিয়াছে। এই বিষয়টি বহু হাদিসে বর্ণিত হইয়াছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নামাজের মধ্যে গুনাহ হইতে বাধা দেওয়ার এবং সরানোর শক্তি রহিয়াছে। নামাজের মধ্যে গুনাহ থেকে বাধা দেওয়ার এবং গুনাহ থেকে সরানোর ক্ষমতা বা শক্তি নামাজের মধ্যে অবশ্যই রয়েছে। হযরত আবুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার ইরশাদ ইন্নাস সালাতা তানহা, এর উদ্দেশ্য হইল নামাজের মধ্যে তিনটি জিনিস রইয়াছে। প্রথমত ইখলাস এবং আল্লাহর ভয় এবং আল্লাহর জিকির। যে নামাজের মধ্যে তিনটি জিনিস নয়, উহা নামাজই নয়। ইখলাস নেক কাজের হুকুম করে, আল্লাহর ভয় অন্যায় কাজ হইতে ফিরাইয়া রাখে, আর আল্লাহর জিকির হইল কোরআন পাক, যাহা স্বয়ং নেক কাজের হুকুম করে এবং অন্যায় কাজ হইতে ফিরাইয়া রাখে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন, যে নামাজ অন্যায় এবং অশোভনীয় কাজ হইতে বিরত না রাখে সেই নামাজ আল্লাহর নৈকট্যর পরিবর্তে দূরত্ব সৃষ্টি করে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে ইহাই নকল করেন যে ব্যক্তি নামাজ তাহাকে মন্দ কাজ হইতে বিরত না রাখে তবে উহা নামাজই নহে, বরং ওই নামাজ দ্বারা আল্লাহ হইতে দূরত্ব সৃষ্টি হয়। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে অনুরূপ নকল করিয়াছেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করেন, যে ব্যক্তি নামাজের হুকুম মান্য করিল না, তাহার নামাজই বাকি। অর্থাৎ নামাজের হুকুম মান্য করার অর্থ হইল ফাহিশা এবং মন্দ কাজ হইতে বিরত থাকা বা রাখা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, অর্থাৎ খেদমতে এসে হাজির হইয়া আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি রাত্রে নামাজ পড়িতে থাকে কিন্তু সকাল হইতে আবার চুরি করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, অতি শীঘ্রই তাহার নামাজ তাহাকে এই মন্দ কাজ হইতে ফিরাইয়া দিবে। দুরে মানসুর। এই হাদিস দ্বারা প্রমাণিত হইল যে যদি কেহ মন্দ কাজে লিপ্ত থাকে তবে তাহার গুরুত্ব সহকারে নামাজে মগ্ন হওয়া উচিত। তাহা হইলে খারাপ কাজ বা মন্দ অভ্যাসগুলি আপনা আপনি দূর হইয়া যাইবে। একটি একটি করিয়া মন্দ অভ্যাসগুলি ত্যাগ করা যেমন কঠিন তেমনই সময় সাপেক্ষ, কিন্তু গুরুত্ব সহকারে নামাজে মগ্ন হওয়া যেমন সহজ তেমনি সময় সাপেক্ষ নহে। উহার বরকতে মন্দ অভ্যাসগুলি তাহার মধ্য হইতে আপনা আপনি দূর হইয়া যাইতে থাকিবে। আল্লাহ তাআলা আমাকেও সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। মহা গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসের মধ্যে নামাজের মধ্যে খুজু, নামাজের মধ্যে মনোযোগ, একাগ্রতা সম্পর্কে বর্ণিত হয়েছে। এবং আল্লাহ তাআলা কোরআন মাজিদে যে আয়াতটা নাজিল করেছেন সেই আয়াতের উদ্দেশ্য, এই আয়াতের উদ্দেশ্য সম্পর্কে এই হাদিসের মধ্যে আলোচনা করা হয়েছে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত নামাজগুলো অবশ্যই সুন্দরভাবে আদায় করা। এইভাবে নামাজের মধ্যে অবশ্যই খুজু রাখা, মনোযোগ সহকারে রাখা। আল্লাহর ওলিরা বলেন, বুজুর্গরা বলেন যে নামাজ এমনভাবে পড়তে হবে যেন এটাই আমার জীবনের শেষ নামাজ এবং আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এইভাবে নামাজকে আদায় করা। হয়তো এই নামাজের পরে আমি যদি এইভাবে আল্লাহ তাআলা আজরাইল পাঠিয়ে দেন, মৃত্যু হয়ে যায়, তাহলে আমার আর নামাজ পড়ার সুযোগ হবে না। তো যখন এইভাবে মনের মধ্যে ধ্যান থাকবে, এই ফিকির থাকবে, তখন নামাজটা সুন্দর হবে, নামাজ পড়াটাও ভালো হবে। এই জন্য নামাজের মধ্যে যে রুকুগুলো আছে, সেজদাগুলো আছে, কিয়ামগুলো আছে, কেরাতগুলো আছে, এইভাবে পূর্ণাঙ্গ নামাজের মধ্যে যে আদবগুলো আছে, এইভাবে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রেখে নামাজগুলো আদায় করা উচিত। যেহেতু আমরা নামাজ আদায় করি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এবং নেক অর্জনের জন্য, এই জন্য এই ইবাদতটাও অবশ্য
অবশ্যই সেই রকম হওয়া উচিত বা গুরুত্ব সহকারে আদায় করা উচিত। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।